আমার নবীর দোলনাটাকে ঝুলিয়ে দিল। আবার নবীর দোলনা ঝুলিয়ে যাচ্ছে জিবরিল। দুই মাসের নবী বলছে, এই জিবরিল দাঁড়া, জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ কিছু বলবেন? বলে হ্যাঁ। বলে জিবরিল রে, এখানে দোলনা কয়টা আছে? বলে দুইটা। তো আমারটা ঝোলাই দিলি আর একটা রেখে দিলি কেন? জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তরফ হইতে ওটা হুকুম পাইনি। নবী বলছেন, জিবরিল রে আমি হুকুম করতেছি আমার দুধ ভাইয়ের দোলনাটাকে ঝুলিয়ে যা। বলে হুজুর ওটার পারমিশন পাইনি। বলে জিবরিল বলো, তুমি কি জানো না রে আমার আল্লাহ আমার নাম কোথায় রাখেনি রে? জিবরিল আমার নাম আজানে, আমার নাম কোরআনে, আমার নাম জামানে, আমার নাম পুরানে। আমার আল্লাহ নাম রেখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ সব জায়গাতে নাম রেখেছে জিবরিল। আমি বলতেছি আমার নবী মুস্তাফার প্যারা আশিকে রাসূল, আমার প্যারা ইমাম রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমন ইশারা করেছেন জিবরিলকে দুধ ভাইয়ের দোলনা ঝোলাতে বাধ্য হয়ে গেলেন। আর কি কথা কাটতে পারে? জিবরিল তখন দুধ ভাইরা দোলনাটাকে ঝোলাই দিলেন। দুইটা দোলনা দুই দিক থেকে ঝুলছে। আব্বাস তালা খুলে যেমন গিয়ে দেখছে যে দুইটা দোলনায় ঝুলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাস শর্মিন্দা হয়ে গেল। এই জন্য আমার হালিমা আমাকে চ্যালেঞ্জ করছে। সত্যি তো হালিমা বলেছে। বলে হালিমা আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। হালিমা বলছে, আব্বাস শোন, তুমি হলে মেহমান, আমি হলাম মেজমান। ওরে আব্বাস তোমার ভাতিজা দোলনাতে কেন যেখানে থাকুক না কেন আমার আল্লাহ তার হেফাজত করবে। আব্বা জিজ্ঞাসা করছে, হালিমা তুমি যখন মাঠে ছাগল চড়াতে যাও তো আমার ভাতিজাকে কোনো খেলনা দিয়ে যাও যে কাঁদে না, খেলনা দেখে আর কাঁদে চুপে। হালিমা বলছে, আব্বাস রে তোমার ভাতিজা দুনিয়াতে খেলাতে আসেনি, খেলতেও আসেনি, তোমার ভাতিজা দুনিয়াটাকে খেলাতে এসেছে। হযরত আব্বাস হালিমাকে বলছে, হালিমা রে আমাকে ছুটি দিয়ে দাও, আমি আসিব, যা হলো হলো, আমার ভাতিজাকে একটু মন খুলে দেখবে রে হালিমা, কারণ আমার ভাতিজার বাবা দুনিয়াতে বেঁচে না। হালিমা আমার ভাতিজাকে মন ভুলে ভালোবাসবে রে, আমার ভাতিজা এতিম, আমার ভাতিজার দুনিয়াতে বাবা নাই রে। হালিমা আমার ভাতিজাকে মন খুলে ভালোবাসবে রে হালিমা। হালিমা বলেছিল, এই আব্বাস তুমি চিন্তা করো না, তবে শোনো আমার ভাতিজা আমার কলেজার পাড়াকে এনে আল্লাহ আমাকে এত উজ্জ্বল করেছেন, আমার যেই ফসলগুলো হচ্ছিল না ফসল হতে আরম্ভ হলো, যেইগুলো জমিতে আমার খেজুর হচ্ছিল না খেজুর হতে আরম্ভ হলো, আমার নবীকে আনার পরে আল্লাহ আমাকে সম্মান বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাকে নিয়ে
আমার রাসূলের শান উঁচা করার জন্য মানকাবাতে পেশ করছেন কি সাল্লাল্লাহু সুবহানাল্লাহ সাল্লাল্লাহু সুবহানাল্লাহ সাল্লাল্লাহু সুবহানাল্লাহ रहमते आलम नूरे मुजस्सम नबियों के सुल्तान हादिये आज़म कादिये अकरम महबूबे रहमान की आका महबूबे रहमान तुम पे है शैदा तुम पे है कुर्बान जिन्न मलक इंसान के आका सल्लल्लाहु सुबहानल्लाह सल्लल्लाहु सुबहानल्लाह सल्लल्लाहु सुबहानल्लाह जोरे बोलो टूटी चटाई बिस्तरा तेरा खाना जो की रोटी मालिक कुल है मेरे आका हाथ मगर है खालिक आका हाथ मगर है खाली इनातैना कल कौसर कहता है कुरान सुभान अल्लाह जोरे बोलून सुभान अल्लाह आरो एकटू उच्च सुरे बोलून कहता है कुरान के आका सल्लल्लाहु सुबहानल्लाह सल्लल्लाहु सुबहानल्लाह सल्लल्लाहु सुबहानल्लाह सल्लल्लाहु सुबहानल्लाह सल्लल्लाहु सुबहानल्लाह আব্বাস তখন বলল হালিমা আমি আসি বলে আব্বাস যাও খাওয়া দাওয়া করিয়া দেওয়ার পরে এবার আব্বাসকে হালিমা বিদায় দিয়ে দিলেন আব্বাস বাড়িতে গেল মা হালিমা চাতক পাখির মতন মা আমেনা দেখছি আমার বেটার খবর আনতে গেছে আমার আব্বাস খবরখানা পেয়ে যাব এবার আব্বাসকে দেখে আমেনা বাড়ি থেকে বেরিয়ে গেল শ্বশুর মশাই এলো জিজ্ঞাসা করলো ওরে বেটা আব্বাস বল আমার পোতার খবর কি রে ঠিক আছে কে ঠিক আছে আব্বাস বলল আব্বা গো আমার ভাতিজা এমন জায়গাতে আছে গো আব্বা এত সুন্দর হয়েছে এত সুন্দর দেখেছে এমন সুন্দর জায়গাতে আছে আমার ভাতিজার কোনো অসুবিধা হয় না মা আমেনা পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আব্দুল মুত্তালিব বলছে মা শুনলে তোমার বেটে ঠিক আছে তোমার ছেলে কোনো অসুবিধা নাই মা ঠিক আছে এবার হালিমা নবীকে মানুষ করে মাঠে যায় আসে মাঠে যায় আসে ভালো মন্দ খাবার দেয় আবার নবী মুস্তাফার ওসিলাতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উজ্জ্বল হইতেছে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে দুধ খাওয়ার বয়স তো হালিমা মনে করলো যে আমি নবীকে দিয়ে চলে আসবো তার দুদিন আগে আপন বেটা হালিমার নাম হলো আব্দুল্লাহ বেটির নাম হলো সীমা তো হালিমার আপন একটা বেটির নাম হলো সীমা আর তার ছেলে একটা নাম হলো আব্দুল্লাহ
সীমা আর আব্দুল্লাহ দোনো মায়ের কাছে দাঁড়িয়ে গেল। বলে মা কি হলো রে বেটা? বলে আমার ভাইকে ছাড়া আমরা থাকতে পারবো না, দিতে যেও না। আরে বেটা এটা তো আমিনার আমানত, আমাকে দিয়ে আসতে হবে, ওকে দিতে হবে না। মা রাখো। তো মা হালিমা বলছে আরে বেটা এখন যদি কিছু হয়ে যায়, বলছে মা কিছু হবে না, যার আল্লাহ হেফাজত করে তার কিছু হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। তো হালিমা বলছে আরে বেটা আমার নবীকে যদি বাড়িতে রাখি তো তোদের কি লাভ হলো? বলছে মা আমার ভাইকে ছেড়ে আমরা মাঠে থাকতে পারবো না, কারণ অভ্যাস লেগে গেছে, ময়া বসে গেছে। আর যার চেহারা সুবহানাল্লাহ, একটা সুন্দরী বাচ্চা যদি আপনার বাড়িতে হয় দেখবেন সবাই নিয়ে নিয়ে চুমা খাবে, আদর করবে। যে জীবনে বাচ্চা ধরেনি সেও নেবে। আমার নবী সেই হালিমার বাড়িতে সবাই আদর করে। তো হালিমার আপন বেটা বেটি তখন বলতেছিল মা আমার ভাইকে আর আমরা বাড়িতে রেখে যাব না, আমার ভাইকে আমরা মাঠে নিয়ে যাব। হালিমা বলছে দেখো বাবা রৌদ্র লাগবে, পিপাসিত হবে, বলা যাবে না বেটা, যদি কিছু হয়ে যায় ওটা হবে না, আমাদের সঙ্গে দাও। তো কোনো মতে হালিমা ছেলে মেয়ের সাথে দেবে না আর আপন বেটা বেটি ছাড়বে। তখন মাকে বুঝাবার জন্য, মাকে খুশি করার জন্য ওই আব্দুল্লাহ আর সীমা বলতে আরম্ভ করলো কি জানেন? তোমার মোস্তফাকে, বলুন সুবহানাল্লাহ। মা যদি বুঝালেন মা তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, মা তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। মদের সাথে মেষ চরণে ময়দানে ভয় নাই, মা তোর মোস্তফাকে, মা তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, মা তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। মা বলছে বেটা আমার ছেলেকে তোদের সঙ্গে যদি দিয়ে দিই তো রোদ লাগবে রে বেটা। কি হলো বাবু? এই চলো পিছে চলো, চলো পিছে করো, ये बदतमीजी करता है, अरे इसको देखे वो हंसता है, पीछे पागल भाई लोग पीछे बैठो ना, पीछे बसो, बैठो वहाँ पीछे बैठो। बेराद इस्लाम दुरूद पढ़ो अल्लाहुम्मा सल्ली अला हम पब्लिश से सुनेंगे आला आला मौलाना मोहम्मद तुम्हार मुस्तफा के मातोर मुस्तफा के दे ना मागो संगे निये जाए मातोर मुस्तफा के दे ना मागो संगे निये जाए मदर साथे मेष चरणे मयदाने भय नाई मातोर मुस्तफा के दे ना मागो संगे निये যায়। হালিমা বলছে বেটা তোদের সঙ্গে যদি দিয়া দিরে রৌদ্র লাগবে। হালিমার বেটা বেটে বলছে মা গো রৌদ্র লাগতে দেব না গো মা, ওই মাঠেতে খেজুরের বাগান আছে, বাবুল গাছের পাতা আছে, আমার ভাই যদি ঘুমাতে চায় তাহলে সুন্দর করে বিছান করে ওই বাবুল গাছের নিচে আমার ভাইকে ছায়াতে বিছান করে দেব। হালিমা আর না বলতে পারল না। তখন হালিমার বেটি বলছে বাবলা বনের ছায়ায় নিয়ে, বাবলা মানে বাবলা মানে বাবুল গাছ, বাবলা বনের ছায়ায় নিয়ে বসবো সবাই ঘিরে
আর খোরমা পাতার তাজ বানায়া পরিয়ে দেব শিরে গোমা, পরিয়ে দেব শিরে। আর হাজির হব হামেশা তার খিদমতে সবাই, মাতর মোস্তফাকে, মাতর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই, মাতর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই। মা বলছে হারে বেটা, তোরা না হয় বাবলার গাছের নিচে ছায়াতে জায়গা দিয়ে দিবি, তো যদি খিদা লাগে পিপাসা লাগে তখন, তো হালিমার বেটি বলছে তখন খেতে দেব খেজুর মেথি, খোদা যদি পায় দমবার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। জোরে বলেন সুবহানাল্লাহ। খেতে দেব খেজুর মেথি, খিদা যদি পায় দমবার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, গোমা দেব পিপাসায়। আর হাজির হব হামেশা তার খিদমতে সবাই, মাতর মোস্তফাকে, মাতর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, মাতর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। হালিমা তখন বলছে যা, তোদের সঙ্গে আর পারলাম না রে বেটা, যা আমার নবীকে নিয়ে যা, তবে দেখে রাখিস। এবার হালিমার বেটা বেটি আমার নবীকে কোলে করে মাঠের মধ্যে চলে গেল। ঘন্টা খানেক পরে আদর যত্ন করে হালিমার বেটি দেখেছে সীমা আমার ভাই মোহাম্মদ বোধহয় ঘুমাবে, চোখগুলো ঢোলমোল করে সীমা বুঝে গেছে আমার ভাই ঘুমাবে। আমার ভাইয়ের জন্য ওই একটা বাবলার গাছের নিচে এই বিছানটা করে দিয়া আমার মোহাম্মদ ভাইকে আরাম করার জন্য দিয়ে সীমা সঙ্গে সঙ্গে বাবলার গাছের নিচে বিছান পেড়ে দিলেন বাবা। বিছান পেড়ে দেওয়ার পরে আমার নবীকে ওইখানে ঘুমাইয়া দিলেন। আমার নবী আরাম করে। এবার আব্দুল্লাহ বলে সীমারে আমাদের ছাগল তো অনেক রে বোন, তবে ছাগলগুলো যদি কোনো ফসল মুখ দিয়ে দিতে পারে তবে সীমা শোন, আমার নবী ঘুমিয়ে গেছে, আমার ভাই ঘুমিয়ে গেছে, এখানে না থাকলেও চলবে, তবে সীমা চলো চলো ছাগলগুলোকে ঘেরাও করতে হবে, কারণ কোন ফসলে যদি মুখ দিয়ে দেয় হয়তো তারা আঘাত পেয়ে যেতে পারে। চল ভাই, ঠিক আছে। নবী আমার আরাম করছেন। হালিমার বেটা বেটি গেল ছাগল ঘেরাও করার জন্য। সেই সময় বাবা একই রকম বেলা 11টার সময় রৌদ্র কেমন হয় আপনারা জানেন? জানেন না বাবা? একবারে ফুল রৌদ্র। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বাবলার গাছের নিচে ঘুমিয়ে রয়েছেন, আর বাবলার গাছের ঝিরি ঝিরি পাতার ভেতর দিয়া ওই সূর্যের তাপ আমার নবীর চেহারাতে পড়তেছে। নজর পড়ে গেল এক পাহাড়িয়া সাপের। পাহাড়িয়া সাপ এসে বলছি, আরে সূর্য, যেই নবীর জন্য আমরা দুনিয়াতে আসতে পেরেছি, আর ওই নবীর চেহারাতে সূর্যের তাপ। এবার সাপ, হায়রে সাপ, আমার নবীর চেহারাতে সূর্য তাপ বাবা পড়ে, আর ওই সাপ নবীর মাথার কাছে এসে বাবা ফেনা তুলে ছাতার মতন ছায়া করে আছে। ভাইরা আমার, নবীর সম্মান দেখো বেটিরা।
ও মা বোনেরা, আমার নবীর খিদমত শাহ পর্যন্ত বাবা করি, আমার নবীর সম্মান বাঘ পর্যন্ত করে। এত সম্মানিত নবীকে কেউ যদি বলে আমার মতন, বলুন সে লোকটা কত বড় বদতমিজ হতে পারে? হবে? নবীর সম্মান কারোর মতন হতে পারে? কোনো মতে হবে না, কোনো মতে হবে না। কারা বলছে বাবা যা নবী আমার বড় ভাই, ও আমার মতন, আমার ভাইয়ের মতন, তার জন্য বাবা তাকে আমি একটা চকলেট দিয়েছি। কি জানেন কারা বলে? ওরা। আরে ওয়াহাবি বদমজহাবে যাবে নবীর সামনে, মুখ দেখাবি কেমনে? বলবেন না সুবহানাল্লাহ? ওরে ওয়াহাবি বদমজহাবে যাবে নবীর সামনে, মুখ দেখাবি কেমনে? আবে জমজম কোপের পানে, আবে জমজম কোপের পানে, হবে নবীর সামনে, পান করে কেমনে? আবে কাউসার পান করিবে আশিকে নবী যারা, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ খাইরা। আবে কাউসার পান করিবে আশিকে নবী যারা, আশিকে নবী যারা, আবে কাউসার পান করিবে আশিকে নবী যারা, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখিবে শয়তান আছে যারা, শয়তান আছে যারা। ওরে মুসলমান হয়ে যাও সাবধান, ওরে মুসলমান হয়ে যাও সাবধান, কি জবাব দেবে হাসরের দিনে, মুখ দেখাবি কেমনে? ওরে ওয়াহাবি বদমজহাবে যাবে নবীর সামনে, মুখ দেখাবি কেমনে? সাপ নবীর কাছে এলো, আর আসার পরে আমার নবীর মাথার কাছে এসে বাবা ফানা তুলে দিয়া আমার নবীকে ছায়া করে আছে। সূর্য যেই দিকে যায় ওই সাপটা বাবা ওই ফ্যানটাকে সেই দিকে নিয়ে যায়। সাপ বলছি হারে সূর্য, যেই নবী না হলে সূর্য হতি না, যেই নবী দুনিয়াতে না আসলে দুনিয়া হতো না, আসমান হতো না, তুই হতি না, আমি সাপ হতাম না কোন রে। আমার নবীকে তুই তাপ দিবি, আমি সাপ নবীকে আমি তাপ লাগতে দেব না। যেমন তুলেছে বাবা, একটু পরে নজর পড়ে গেল হালিমার বেটির, সাপের উপরে নজর। আপন ভাই আব্দুল্লাহকে ডাকছে সীমা, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, কি হলো রে বোন সীমা? আরে তাড়াতাড়ি করে এসো। বলে কি হলো? বলে ওই যে দেখো আমার ভাইকে সাপে ঘেরাও করেছে। যা, আমার ভাই শেষ। বেটি ছেলে তো ধৈর্য রাখতে পারে না। তো আব্দুল্লাহ বলছে কি হলো সীমা, কি হলো বল? বলছে ওই যে দেখ আমার ভাইকে ফেনা তুলে আছে সাপ, বোধহয় দংশন করেই দাঁড়িয়ে আছে নাকি। আরে সর্বনাশ, তাই তো, তাড়াতাড়ি করে চল।
এবার যখন যেতে আরম্ভ করেছে, যেতে আরম্ভ করেছে, সাপ বুঝে গেছে এখন যদি আমার নবীর কাছে থাকে আর আমার জন্য সীমারা যদি আসতে না পারে, আমার নবীর দুধ ভাই বোনরা যদি আসতে না পারে, আমার নবী যদি আমাকে জিজ্ঞাসা করে, হারে সাপ আমার দুধ ভাইয়ের জন্য তুই কেন দাঁড়িয়েছিলিস, তুই কেন দূরে যাসনি? কারণ বাচ্চা বাচ্চা তোদেরকে দেখে সবাই ভয় করে, তুই আমার দুধ ভাই বোনের জন্য তুই কেন আপন জায়গাতে যাসনি? আমার নবী যদি আমাকে জিজ্ঞাসা করে, আমার নবীর সামনে আমি সাপ জবাব দিতে পারবো না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে রয়েছেন, ওই সাপ আস্তে আস্তে করে পাহাড়ের ভিতরে বাবা ঢুকে গেল। আর যেমন ঢুকে যাবা হালিমার বেটি আর হালিমার বেটা এসে নবীর হাত পা লাড়ে, দেখে কোথায় কামড় দিয়েছে নাকি, কোথায় আঘাত করেছে নাকি, কোথায় আবার নবীকে কামড় দিয়েছে নাকি, মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল, কোনো জায়গাতে আঘাত করেনি। ও কি আঘাত করতে এসেছে? ও তো খিদমতের জন্য এসেছে। হালিমার বেটি বলছে চল, আর আমার ভাইকে রাখবো না, বাড়ি নিয়ে চল। তো দোনো ভাই বোন যাচ্ছেন, তো আব্দুল্লাহ মনে করছে বেটি ছেলের পেটেতে কথা পৌঁছে না। এখন যদি এই কথা আমার মাকে যদি বলে দেয়, রেজওয়ান মিষ্টি হল 100 টাকা, আল্লাহ কবুল করুন। আর এক ভাই 100 টাকা আর দিয়েছেন, আল্লাহ কবুল করুন। তো আব্দুল্লাহ বলছে বোন সীমাকে, বোন শোন একটা কথা বলছে, বলে কি আজকে যে ঘটনা তুমি দেখলে নিজের চোখে, এই কথাটা আমার মাকে বলিও না। বলে কেন? বলে যদি আজকে বলে দাও তো কালকে আমাদের সঙ্গে আমার মা আর আমার ভাইকে দেবে না, আর যদি না দেয় তো আমাদের মাঠে ভালো লাগবে না। ঠিক আছে চল, বলবো না? বলে হ্যাঁ বোন বলিস না, কারণ তোর বিশ্বাস নাই, কারণ তোদের পেটে কথা পৌঁছবে না। বেরাদা ইসলাম মুআজ্জাজ ঠিক আছে, বাড়িতে গেছে, গোসল পানি হলো, মা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। আব্দুল্লাহ এক জায়গাতে চটে বসেছে, খাবে, রাস্তারখানে বসে আছে, একদিকে সীমা বসে আছে, খাওয়া দাওয়া চলে, নবী আমার খাবে। ও পিছনে জায়গা পাচ্ছে না মা বোনেরা, কথা তো ঠিকই। জি জি জি, মা বোনেরা পিছনে, আমার মা বোনেরা ওখানে জায়গা পাচ্ছেন না। তো যদি আপনারা একটু আগে যেতেন তো ভালো হতো। মা একটু আগে যাও তো মা, আর যদি না আগাও তাহলে পাশে দিয়ে রাস্তা দাও, পিছনকার মা বোনেরা সামনে এসে বসে যাবে। একটু এই রাস্তাটা ছেড়ে দাও, একটু রাস্তাটাই মারা আমার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। মা পিছনকার মা বোনেরা আমি অনুরোধ করছি, মা সোনামণি মায়ের আমার সামনে জায়গা আছে, মা সামনে চলে আসুন। আলহামদুলিল্লাহ, একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। একদিকে সীমা, একদিকে আব্দুল্লাহ, মাঝখানে আমার নবী বসে আছেন, মা দিয়েছে খাওয়ার জন্য। এবার আব্দুল্লাহ খেয়ে যাচ্ছে, আমার নবী খেয়ে যাচ্ছে, কিন্তু সীমা খাওয়ার খাই না। আব্দুল্লাহ খাচ্ছে আর সীমা ভাবছে যে বলবো কি বলবো না, বলবো কি বলবো না। এই বাবু, এই বসো না, এই পাগলাকে দেখে লিও জ্বালা। বেরাদা ইসলাম মুআজ্জাজ ভাইরা, আমার শ্বশুর বাড়ি গেছে, বুঝলেন, জীবনে নামাজ পড়েনি, শুক্রবারের দিন চলে গেছে, আর ও শ্বশুর হলো মরল। শাশুড়ি মশাই বলছে
শাশুড়ি মশাই বলছে যে বাবা তোমার শ্বশুর হলো মরল সর্দার আর তুমি নামাজ পড়তে যাবা না? আরে 5 ওয়াক্ত नहीं পড়ো না, তো জুমাটা কমসে কম তো পড়বে। তো জামাই বলছে মা নামাজ কিয়াম করে পড়ে আমি তো জানি না। শাশুড়ি বলছে মা আরে বাবা নামাজ যেমন করবে তুমি তেমন করবা।